কত প্রাণ, কত রক্তের বিনিময়ে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান, কিন্তু সেই অভ্যুত্থানের কত আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার সহ যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, সে দাবিগুলো আদায়ে সক্রিয় থাকার অঙ্গীকার নিয়ে আসছে নতুন প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ ও রাফেজ সালমান রিফাতের নেতৃত্বে ৯ মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। তবে এখনই রাজনৈতিক দল হয়ে আসার পরিকল্পনা নেই তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দায়িত্ববোধের জায়গা থেকে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে, অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে আমরা ওই প্ল্যাটফর্মটা হইতে চাই যারা সিরিয়াসলি বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর উপর প্রেশার ক্রিয়েট করবে এবং একই সাথে ইন্টারিমকে প্রেশার ক্রিয়েট করে ইন্টারিমের সাথে সমন্বয় করবে যাতে করে জুলাইয়ের ইস্যুগুলো সেটেলড হয়। আলী আহসান জুনায়েদ বলছেন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে ধারণ করে সব দল, মত, ধর্মবর্ণের নারী পুরুষ সবাইকে নিয়েই কাজ করবে এই প্ল্যাটফর্ম। এই সমাজের যে বাস্তবতা আছে, অর্থাৎ এইখানকার যে আইন কানুন, নিয়ম রীতি, প্রথা প্রচলন, ইতিহাস, ঐতিহ্য, এগুলোকে আমরা অস্বীকার করে কোনো কিছু দিকে অগ্রসর হব না, বরং এগুলোকে মেনে, এগুলোকে ওন করে, এগুলোকে আপহোল্ড করে আমরা বাংলাদেশের নতুন পথে যাত্রা করতে চাই। সুতরাং যারাই এই ব্যাপারে একমত হবেন, ডান বাম, নারী পুরুষ সকল মানুষকে সাথে নিয়ে আমরা আসলে এই প্ল্যাটফর্মটা লঞ্চ করবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী সব প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলছেন, এনসিপির পক্ষ থেকে আপ বাংলাদেশের প্রতি থাকবে পূর্ণ সমর্থন। ৩ জন ভাই আমাদের নাগরিক কমিটিতে যারা ছিলেন তারা আমাদের নাগরিক পার্টিতে আর জয়েন করেন নাই, পরবর্তীতে তারা আপ বাংলাদেশ নামে প্ল্যাটফর্ম করার ঘোষণা দিয়েছে। তো আমরা অবশ্যই সাধুবাদ জানাবো তরুণ প্রজন্ম যদি যে কোনো রাজনৈতিক মুভমেন্টে, আমরা একসাথে জুলাই আন্দোলনে ছিলাম, আবার রাজনৈতিক মুভমেন্টে তারা যদি যেই দলের নামেই হোক, যেই প্ল্যাটফর্মের নামেই হোক মাঠে নামে, আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ের শক্তি বিভক্ত হলে সুযোগ পাবে পতিতরা, তাই আপ বাংলাদেশকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই দাবিগুলো সামনে আনার জন্য কোনো প্ল্যাটফর্মের গুরুত্ব আমি মনে করি না আর কি ওই রকমভাবে তৈরি হতে পারে। তৈরি হতে হলে তাকে সেই ওই ধরনের একটা লড়াইয়ের মধ্য দিয়ে এবং মানুষকে কনভিন্স করার মধ্য দিয়ে, নাগরিকদেরকে উদ্দীপিত করার মধ্য দিয়ে যেতে হবে, সেটা তো সময় সাপেক্ষ। আপ বাংলাদেশের এই প্ল্যাটফর্মে উপদেষ্টা পরিষদে প্রাথমিকভাবে অন্তত দেশের 10 জন বিশিষ্ট নাগরিক থাকবেন বলে জানা গেছে। এছাড়া আহ্বায়ক কমিটি হবে 75 থেকে 100 সদস্যের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।